ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রমজানের রাতে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানের রাতে তারাবিহে পড়ল ইহতিসাবান, একনিষ্ঠতার সহিত, অর্থাৎ নামাজে আসার পরে দুরু দুরু মন নিয়ে নামাজ পড়ে না। আছেন এরকম মুসল্লি ভাই? কখন নামাজ শুরু করবে? এখনো নামাজ শুরু করে 2 মিনিট পার হয়ে গেল, দোকান ফেলে থুয়ে আসছি, ব্যবসা ফালায় রেখে চলে আসছি, খরচ করা লাগে, এরকম আছে না মুসল্লি? এই দুরু দুরু মন নিয়ে নামাজ পড়লে হবে না। এটাই রাসূলুল্লাহ বলছেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাব শব্দটা ব্যবহার করছে, একনিষ্ঠতার সহিত, এক আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দিলটাকে আল্লাহর দিকে ধাবিত করে যে ব্যক্তি তারাবিহের নামাজ আদায় করলো, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। ভাই, রমজানের রোজা ফরজ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটি কৌশল, হিকমত আছে। এক নাম্বার হিকমত হলো আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অনেকগুলা মানুষ আছে, আছে না ভাই? এই পৃথিবীর বুকে প্রায় 800-850 কোটি মানুষ আছে সারা পৃথিবীতে। এই 850 কোটি মানুষের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ হলো মেইন ব্যক্তি যারা, কারা ভাই? যারা ঈমান আনছে তারা। আবার ঈমানদারদের মধ্যে আল্লাহ তাআলার কাছে আবার আরো বেশি পছন্দনীয় বান্দা হলো তাকওয়াবান ব্যক্তি যারা। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত পছন্দনীয় বান্দা হলো তাকওয়াবান ব্যক্তি। আল্লাহ তাআলা এই কারণে রমজানের রোজাকে ফরজ করলেন। একজন মুমিনের সুপার ডিগ্রি, সুপার পাওয়ারফুল ডিগ্রি হলো তাকওয়া। ওই তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। ওই গুণটা অর্জন করা যায়। আর এই গুণ অর্জন করলে কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন এই গুণটা যে অর্জন করতে পারবে তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। হিসাব দিয়ে পার হওয়ার ক্ষমতা আছে আমাদের ভাই? আছে মনে হয়। বাড়িতে যাইয়া হিসাব করা শুরু করবেন যে আমি আমার 60 বছরে কি কি করছি। এটা একদিকে হলো নেকি, আর একদিকে বদি। এটা খাতা করেন, লিস্ট করেন, তালিকা করেন। 24 ঘন্টায় যদি হিসাব করি আপনি আমি ভাই, এই 24 ঘন্টার মধ্যে যখন আমি তালিকা করব, হিসাব করব যে 24 ঘন্টা আমি কি কি করছি, ভালো কাজ, মন্দ কাজ, দুনিয়াবি কাজ, আখিরাতমুখী কাজ, পুরো হিসাব করার পরে রাতে বালিশে যখন মাথা লাগাবেন, এরপরে হিসাবটা মিলাবেন, দেখবেন যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ আমার জন্য নাই, আমার জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? হিসাব নিকাশ যদি করেন আপনি, ব্যবসায়ী যারা আছেন অনেকে হিসাব করেন না বছরের শেষে যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, এটা বছরের শেষে আমার কত টাকা, আমার কি আসলটা আছে কিনা, ক্যাশ আছে কিনা। ক্যাশ যদি না থাকে তাহলে আমার আমও গেল, সালাও গেল। ঠিক আপনি আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস গুনাহ করেছি, নাফরমানি করেছি, যা করার তাই করেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা একটা মাস দিলাম, এই এক মাসে এই যে আমার যে নীতি, আমার যে একটা কোর্স দিছি, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার 7 দিন 10 দিন একটা কোর্স ঔষধ লিখে দিবে যে 7 দিনের ওষুধ খাইলে আপনি সুস্থ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আপনাকে 30 দিনের একটা প্রেসক্রিপশন দিছে আপনাকে। এই 30 দিনের প্রেসক্রিপশন ঔষধ যদি এক বেলা খান আরেক বেলা না খান তাহলে ভালো হওয়ার সম্ভাবনা নেই, আছে ভাই? ঠিক আল্লাহ তাআলাও এই যে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, এটা যদি আমি তার নীতি অনুযায়ী, ডাক্তারের দেওয়া অনুযায়ী ওষুধ খেলে যেমন রোগী ভালো হয়, আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী যদি রমজানের রোজাটাকে আমরা রমজান মাসটাকে ব্যবহার করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন তোমাদেরকে বেগুনাহ মাসুম বানাই দেব, আমরা আশা রাখতে পারি যে আমরাও বেগুনাহ মাসুম হতে পারবো। আপনারা বেজার হচ্ছেন নাকি ভাই? পিছনে যারা ঘুম ধরছে কার কার হাত তোলেন? ঘুম ধরে নাই? আলহামদুলিল্লাহ। এইখানেও অনেক লোকের ঘুম আসতে পারে, কারণ মসজিদ ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ নিজে বলছেন যে মসজিদে প্রবেশ করে সে সর্বোচ্চ নিরাপত্তা লাভ করে। তো নিরাপত্তা মানে শান্তি, নিরাপত্তা মানে কি? শান্তি। আর শান্তির জায়গায় যখন একটা মানুষ থাকে অটোমেটিক তার চোখে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা, আপনি আমি যখন জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে
নিজে দিদার দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত, তোমরা অনন্তকাল শান্তিতে থাকো, অনন্তকাল শান্তিতে থাকো। এখানে অশান্তি করলে নাই, দুনিয়াটা কখনো শান্তি কখনো অশান্তি, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का दुनिया नाम है। দুনিয়ার নাম হলো কখনো সুখ কখনো দুঃখ, এরই নাম হলো দুনিয়া। কিন্তু আখিরাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজায় দিয়েছেন, দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করে যান, ভালো কর্ম করলে আল্লাহ জান্নাতে দিবে, সেখানে সুখের শেষ নাই। মন্দ কাজ করে যাবেন, দুঃখের শেষ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে সেখানে মরবেও না বাঁচবেও না। কি করুণ পরিস্থিতি হবে, তাকে মেরেও ফেলা হবে না, আবার জীবিত সুস্থ ভাবে রাখা হবে না, এইভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ভাই ওই শাস্তি ভোগ করার জন্য কি আমরা কি প্রস্তুত, নাকি আমরা নিজেকে পরিত্রাণের জন্য প্রস্তুত? বলেন তো ভাই, পরিত্রাণের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। সম্মানিত হাজরিন, রমজানের আল্লাহ পক্ষ থেকে যে হিকমত, আল্লাহ বলেন বান্দা তোমার খাদ্য হলো দুইটা। আল্লাহ বলেন বান্দা তোমার খাদ্য হলো দুইটা, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, একটি হলো দেহের খাদ্য আর একটা হলো রূহের খাদ্য। আর একটা কিসের খাদ্য ভাই? রূহের খাদ্য। বেশি সময় নিব না, অল্প সময় আলোচনা করে শেষ করে দিব, কারণ আপনারা বিরক্ত হবেন, আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, মানব দেহের খাদ্য হলো দুইটা, একটা হলো দেহের খাদ্য আর একটা হলো রূহের খাদ্য। বাকি 11 মাস রুহুটাকে আপনি খাওয়ান নাই, খালি দেহটাকে ইচ্ছা মতো খাওয়াইছেন, ঠিক কিনা বলেন? দিন নাই রাত নাই, রাইতে তো অনেক সময় উঠে খাইছেন, ঠিক কিনা বলেন? অনেক লোক আছে এরকম। আবার অনেকে রাতে উঠে কিন্তু ভালো জিনিস না খেলে মন্দ জিনিস খায়, হ্যাঁ না বলিয়া। তা এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার দেহের খাদ্য হলো দুইটা, একটা হলো দেহের খাদ্য আর একটা হলো রূহের খাদ্য। দেহটাকে তুমি 11 মাস ইচ্ছা মতো খাওয়াইছো, খাওয়াইয়া শরীরে রোগের কারখানা বানাইছো, রোগের কারখানা, আপনার পুরো বডিটা রোগের কারখানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে এই একটা মাসের একটা কোর্স দিলাম, এটা একটা সময় দিলাম, এই সময় থেকে এই সময় পর্যন্ত না খেয়ে থাকবি, তোর শরীরের ভিতরে যত ধরনের রোগ তৈরি হয়েছে এগুলা আমার রোজা। রমাদান শব্দের অর্থ কি? রমিদা ইয়ারমাদু রমাদুন, এর অর্থ হলো ঝলসানো, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। আপনার দেহের যত রোগ আছে এগুলাকে জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার, দেহটাকে সুস্থ করার জন্য। আরেকটি হলো রোজা যখন কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনাহ নামক কালিমাগুলি তার দিলের ভিতরে বসে গেছে। আপনি কি মনে করেন যে ভাই আপনার গুনাহের ময়লা যে অন্তরে বসে, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, আল্লাহর হাবিব বলেছেন কোন বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে একটা গুনাহের কালিমা দাগ লেগে যায়, দুইটা গুনাহ যখন করে দুইটা কালিমা লেগে যায়, এইভাবে দিনে যখন 100, 200, 500, 1000 গুনাহ করে, ওই দিলের মধ্যে এইভাবে ফোঁটা ফোঁটা কালিমা লেগে যায়, আস্তে 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 তার দিলটা শক্ত হয়ে যায়, পাথরের মতো। কি হয়ে যায়? পাথরের মতো। তখন সে দোয়া করলে চোখের পানি এত চেষ্টা করে আসে না, আসে না এরকম ভাই? দোয়ার ভিতরে এত চেষ্টা করতেছে, চোখের পানি আসেই না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তোমরা কি দেখো না পাথর, তোমরা কি দেখো না পাথরের কান্নায় দুনিয়ার বুকে ঝর্ণা বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। এই যে নদী সাগর দেখতেছেন, এগুলা কোত্থেকে আসতেছে পানি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন্না মিনাল হিজার, হিজার মানে কি? পাথর। বলেন হিজার মানে? হিজরুন শব্দ থেকে হিজার বা হাজার শব্দ থেকে হিজার শব্দটা এসেছে, যার অর্থ হলো পাথর। ফেরেশতারা একদিন জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলাকে, মাবুদ আপনি যদি জাহান্নামের মধ্যে মানুষ দিয়ে জাহান্নাম ভরপুর না হয়, তাহলে জাহান্নামকে আপনি কি দিয়ে ভরপুর করবেন? সেই দিন আল্লাহ তাআলা বলেছিলেন জাহান্নামকে আমি পাথরের দিয়ে জাহান্নামকে ভরপুর করব।
এই খবরটা যখন পাথররা জানতে পারলো, সেই দিন থেকে পাথর এত কান্না করে জাহান্নামের ভয়ে। আপনি আশরাফুল মাখলুকাত মুমিন, আপনাকে আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কিন্তু একটা বারও জাহান্নামের ভয়ে দুই চোখের দুই ফোঁটা পানি আল্লাহ তাআলাকে হাদিয়া দিতে পারলেন না। ঠিক কিনা বলেন? আজকে কি পারবো? আজকে পারবো ভাই? দুই ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলাকে হাদিয়া দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন। হাত নামান। চোখের পানি অনেক মূল্য। তানবীহুল গাফিলিনে এসেছে, তওবাকারী বান্দা যখন আল্লাহর জাহান্নামের ভয়ে দুই চোখ দিয়ে গাল মোবারক পর্যন্ত চোখের পানি আসে, তো ওই পানিটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজম কূপের পানির চেয়েও তওবাকারী চোখের পানি আল্লাহ তাআলার কাছে পুত পবিত্র। পিছনে যারা আছেন আপনারা মনে হয় বুঝেন না, জমজমের পানি পবিত্র কিনা ভাই? পবিত্র। জমজমের পানি সম্মানিত পানি কিনা ভাই? এই জন্য কি করে খাইতে হয়? দাঁড়ায়া খাইতে হয়। বসে খাওয়া বেয়াদবি, দাঁড়ায় খাইতে হয়। তো জমজমের পানি দাঁড়িয়ে খাইতে হয়, তার একটা সম্মান আছে না নেই ভাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ফজিলত অনেকগুলি বর্ণনা করেছেন, কিন্তু জমজমের ফজিলত সম্পর্কে আমি বলবো না। আমি এতটুকু বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন তওবাকারী বান্দা যখন চোখের পানি বের করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানি জমজম কূপের পানির চেয়ে আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। জমজম কূপের পানি যদি জাহান্নামে কিয়ামত পর্যন্ত ঢেলে দেন, জাহান্নামের আগুন বিন্দু পরিমাণ নিভবে না। কিন্তু তওবাকারীর চোখের পানি দুই ফোঁটা পানি যখন জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে তওবাকারীর চোখের পানিকে জাহান্নাম বড় ভয় পায়, সঙ্গে সঙ্গে সে নিভে যায়। এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আজকে আমরা তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে রোনা জারি করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, একটা হলো রূহের খাদ্য, আর একটা কিসের খাদ্য? দেহের খাদ্য। 11 মাস দেহটাকে ইচ্ছামতো খাওয়াইছি, রোগ তৈরি হয়েছে, রোজা দিয়েছেন ফজর থেকে আপনার ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের আগ থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু না খেয়ে থাকলে আপনার দিনের বেলা রোদের তাপ লাগবে, দিনের বেলা আপনি কাজ করবেন, অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হবে রোজা রেখে খালি পেটে, আর আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়াই দিবেন, আর আপনার শরীরে যত 11 মাসের ভাইরাস তৈরি হয়েছে এগুলোকে একটা 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 করে ধ্বংস করে দিয়ে আপনাকে শারীরিকভাবে সুস্থ করে তুলবেন আল্লাহ তাআলা। আর রুহুটা 11 মাস ইচ্ছা মতো রুহুটাকে কোনোদিন খাওয়ান নাই, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার দান খয়রাত ঠিক মতো করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে, রমজান মাসে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি, আর রুহুর খাদ্য দুনিয়ার কোনো খাদ্য নয়, রুহুটাও আমি আমার পক্ষ থেকে পাঠাইছি দুনিয়ার বুকে, আর রুহুটার খাদ্যটাও পাঠাই দিলাম আসমান থেকে। এই আসমানের খাদ্যটাকে যদি রুহুটার মধ্যে প্রবেশ করাও, তোমার রুহুটাও শরীরের সঙ্গে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রমজানে আল্লাহর পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দিলেন এটা গ্রহণ যদি আমরা সঠিকভাবে করে থাকি, তাহলে ঈদের পরের দিন থেকে প্রমাণ পাওয়া যাবে। আর যদি সঠিকভাবে ব্যবহার না করি, গ্রহণ না করি, তাহলে ঈদের পরের দিন থেকে টুপিও যাবে, পাঞ্জাবিও যাবে, নামাজও যাবে। ঠিক কিনা বলেন? দেখবেন ঈদের পরের দিন থেকে প্রমাণ হয়ে যাবে। তাইলে একটি মাস একটা প্রভাব তো থাকে ভাই, মানুষের মধ্যে তো একটা প্রভাব থাকে, একটা কাজের যে কোনো জিনিসের একটা প্রভাব থাকে। আপনি একটা মাস তারাবি পড়লেন, রোজা পড়লেন, রোজা রাখলেন, তাহাজ্জুদ পড়লেন, সবকিছু করলেন, ঈদের পরের দিন থেকে এক মাসে প্রভাব নাই করে দিলেন, তাহলে আপনার ভিতরে কি পরিবর্তন আসলো? কি পরিবর্তন নিলেন আপনি? এখানে কি গ্রহণ করলেন? তার মানে আপনি আপনার আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন গ্রহণ করেন নাই। আপনি মানুষের চাপে পড়ে হোক, অথবা আপনি আপনার মনে যেভাবে চাইছে সেভাবে আপনি রোজা রাখছেন, যার কারণে আপনার এই রোজায় আপনাকে পরিবর্তন করতে পারে নাই। সম্মানিত হাজরিন, আজকে রাতটা হলো 26 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এমন একটি রাত রেখে দিয়েছেন, অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায়, অনেকগুলো হাদিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তিনি বলতেছেন যে বনি ইসরাইলদের
চারজন ব্যক্তির কথা তিনি তুলে ধরলেন, ধরে বললেন যে তারা একাধারে 80 বছর নেক কাজ করছে, ভালো কাজ করেছে, এবং তারা এই 80 বছরে একটা সগীরা গুনাহ করে না। কি গুনাহ? সগীরা গুনাহ। সগীরা গুনার জন্য কিন্তু তওবার প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয় না? তওবার প্রয়োজন হয় না। তওবার প্রয়োজন হয় কবিরা গুনাহের জন্য। সগীরা গুনাহ মাফ হয় ভালো কাজের নিয়ত করলেই। সুবহানাল্লাহ বলেন। যে কোনো ভালো কাজের নিয়ত করবে, নিয়ত করলে সগীরা গুনাহ মাফ। কিন্তু কবিরা গুনাহ এটার জন্য শর্ত হলো তওবা। এটার জন্য শর্ত কি? তওবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলদের চারজন ব্যক্তি, যে চারজন ব্যক্তি 80 বছরে একটা সগীরা গুনাহ করে নাই, এই 80 বছরে তারা একাধারে নামাজ, ইবাদত বندگی করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ইবাদত বندگی করেছে। তো এই কথাগুলি যখন বললেন, সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হলেন যে বনি ইসরাঈলদের উম্মতরা 80 বছর একাধারে তারা নেক কাজ করছে, আমাদের হায়াতে তো 80 বছর নাই। ঠিক না বলেন? হায়াত 80 বছর আছে? অনেকগুলো রিওয়ায়াত আসছে, আমি একটা একটা করে বলি অবশ্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম একে অপরে কানাঘুষা করলেন, মনক্ষুণ্ণ হলেন। ঠিক ইনদামিন টাইমে এই সময় জিবরিল আমিন এসে সূরাতুল কদর নাযিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে সাহাবায়ে কেরাম গিয়ে একদিন আল্লাহ রাসূলকে অভিযোগ করলেন, অনেকগুলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনি ইসরাঈলদের পূর্বের নবীদের অনেক ঘটনা আমাদের সামনে বর্ণনা করেন, যারা 500 বছর, 300 বছর, 600 বছর। হযরত মূসা আলাইহিস সালাম 550 বছর হায়াত পাইছিল। কত বছর? 550 বছর। এইভাবে তাদের উম্মতরা 300, 350, 400, 500, 600 বছর পর্যন্ত হায়াত পাইছে। তারা কত ইবাদত বندگی করেছে, তারা আল্লাহকে ডেকে, আমরা তো তাদের সমতুল্য হতে পারবো না। সাহাবায়ে কেরাম এইভাবে অভিযোগ করলো, আমরা তো তাদের সমতুল্য হতেই পারবো না কখনো। আল্লাহ রাসূল 2টা কথা বললেন। কয়টা কথা ভাই? 1 নম্বরে বললেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে আগমন করছো সবার শেষ। দুনিয়াতে আগমন করছি আমরা সবার শেষ। আমাদের পরে আর কোনো জাতি নাই। আমাদের পরে আর কোনো জাতি আসবে? কথা বলেন না কেন? পিছনে যারা আছেন ভাই, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, আমরাই শেষ জাতি। আমরা কি জাতি? নাহনুল আখিরুনা ফিল উম্মাহ, আমরাই হলাম সর্বশেষ জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং তোমরা এই পৃথিবীতে আগমন করছো যেহেতু সর্বশেষ, দুঃখ করিও না। ওয়াল আখিরুনা ফিস সাবিকা, আখিরাতে তোমাদেরকে আগে জান্নাতে পৌঁছানো হবে। এটা আগে সান্ত্বনা দিলেন। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী দুঃখ পেও না, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের উম্মতদেরকে একটা নেক কাজ করলে একটাই নেকি পাইতো, কিন্তু তোমরা যদি একটা নেক কাজ করার জন্য নিয়ত করো, নেক কাজ করো নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব পেয়ে যাওয়া। ওরা নেক কাজ করার পরে একটা নেকি পাইতো, আর তোমরা কাজ করো নাই, শুধু নিয়ত করছো, নিয়তের বিনিময়ে আমলনামায় সওয়াব। কাজটা যখন সম্পাদন করে ফেলবা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা খুশি হয়ে 10টা নেকি তোমার আমলনামায় লিখে দিবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা যেগুলা বলছে পূর্বের নবীদের উম্মতের ব্যাপারে, এই দেখেন সূরা কদর আল্লাহ তাআলা নাযিল করে জানাই দিলেন। বলে সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস বিন মালিক বলেন, দাখালা রমাদান, রমজান মাস যখন আসে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, ইন্না হাযা শাহরু ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুল খায়রু মিন আলফি শাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসে তখন এই মাসের মধ্যে, ইন্না হাযা শাহরি, এই মাসের মধ্যে এমন একটি রাত আসে যে রাতটি অফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছে, আনাস বিন মালিক থেকে হাদিস। তিনি বলেন, রমজান মাস যখন তোমাদের মাঝে আসে, মনে রাখবা এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে, ইন্না হাযা শাহর, এমন একটি রাত আছে, قد حضركم وفيه ليلة خير من ألف شهر, যে রাতটি আল্লাহ তাআলার কাছে এত দামি, যে রাতটি হাজার হাজার মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেককে ওয়াজ করে যে 1000 মাসের চেয়ে উত্তম, এখানে আলফুন শব্দ ব্যবহার করেছে।
কত হাজার মাস তার বর্ণনা করে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে জীবনে সমস্ত কল্যাণ হারাই ফেললো। এই যে বাজারে যারা ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যারা ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা এই রাতের ইবাদত বন্দেগী থেকে, এই রাতে রোনাজারি কান্নাকাটি থেকে যদি বঞ্চিত হয়, এই রাতের কল্যাণ থেকে যদি সে বঞ্চিত হয়, এই সবগুলাই সারা জীবনের সফলতা হারাই ফেলল। বুঝাবে কাকে? বুঝাবেন কিভাবে তাদেরকে? তারা তো এখন ঈদ নিয়ে পাগল, ঠিক কিনা বলেন? ঈদ নিয়ে আমরা পাগল। এই ঈদের জন্য কোমরে গামছা বাইন্দা, বেল প্যানের বেল বাইন্দা নাইমে পড়ছি মাঠে। আরেকদিকে কবরবাসীরা তারা হু হু করে কান্না করছে, আল্লাহ রমজান মাসটাকে আরো লম্বা করে দাও। যদি রমজান মাসটা আরো লম্বা হয় তাহলে আমাদের কবরে আর আযাব হবে না। তাদের কবরে তো শাওয়াল মাসে চাঁদ উঠলে আবার শুরু হয়ে যাবে আযাব। কোন মা বাবার কবরে যখন আযাব হয়, তখন মা বাবা সেই কবর থেকে আল্লাহর কাছে সন্তানহাল পরিবারের জন্য আল্লাহর কাছে শিকায়াত করে, আল্লাহ যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে 60টা বছর 70টা বছর কষ্ট করেছিলাম, ওই সন্তানের জন্য নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, ওই সংসারের জন্য ঠিক মতো তোমার গোলামি করতে পারি নাই, আজকে সেই সন্তান পরিবার আমারে একটা বারের জন্য স্মরণ করে তোমার দরবারে দোয়া করে না। আল্লাহ ওই সন্তানগুলি, ওই ফ্যামিলিগুলি হালাক হয়ে যাক। কি হয়ে যাক? হালাক, ধ্বংস হয়ে যাক। এদের কারণে আজকে আমি জাহান্নামে। ভাই, আপনি যদি আপনার বাবা আমার জন্য দোয়া না করেন, আপনি কালকে মরেন, আপনার সন্তান ভুল করে আপনার জন্য দোয়া করবে না। দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেন। কয়টা পাপের শাস্তি? দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, এটা বাকি রাখে না। এক, মা বাবার সঙ্গে নাফরমানি। এক, কার সঙ্গে নাফরমানি? ভাই, যুবক যারা আছো ভাই, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করিও। বাবা মা ঘরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতার তোমার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাই জান্নাত, মা বাবার জাহান্নাম কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে মা বাবা যদি খুশি হয় তোমার প্রতি তো তুমি জান্নাতি, যদি বেজার হয় তো তুমি জাহান্নামী। কত বড় কথা! শেষ করে দেবো। যাই হোক, আলোচনা দীর্ঘ না করি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, তো যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাতে মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সারা জীবনের কল্যাণ হারাই ফেললো। তারপরে বললেন, দেখেন, ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লাল মাহরুম, ওরা কপালরাই তো একমাত্র এই কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে। আমি সহজভাবে আপনাদেরকে বললাম, ওরা কপালরাই একমাত্র এই কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে। আমরা কি পোড়া কপাল হতে চাই? বলেন, সৌভাগ্যবান হতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমরা এই রাতে কি করব? নফল ইবাদত বেশি করব আর তওবা বেশি করব। কি করব? তওবা যদি আমরা বেশি বেশি করে করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাই দিবেন। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আরবাআতা, 4 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয়জন ব্যক্তি? শবে বরাতের রাতে ছিল 5 জন, মতান্তরে 7 জন। আর এই শবে কদরের রাতে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তওবা না করা পর্যন্ত তারে মাফ করবেন না। 1 নম্বর হলো মুশরিক ব্যক্তি। 1 নম্বর কোন ব্যক্তি? মুশরিক। আল্লাহ কেন এই কথা বলেন? মুশরিকের জন্য তো মাগফিরাতের প্রয়োজনই নেই। তো কেন আল্লাহ এই কথাটা বললেন? এই কথাটা ইঙ্গিত দিলেন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে, মুমিনরা সাবধান, শিরক যেন কখনো না হয়ে যায়। কারণ বাইম মাছ কাদার মধ্যে থাকে কিন্তু তার শরীরে কখনো কাদা লাগায় না। এই পৃথিবীর বুকে নৌকা পানির উপরে থাকে, নৌকা যখন পানির উপরে থাকে সুন্দর চলে, ঠিক কিনা বলেন? কিন্তু নৌকা যদি যখন ফুটা করে দিবে, নৌকার ভিতরে যখন পানি ডুববে, আস্তে 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 নৌকা কোথায় যাবে ভাই? ডুবে যাবে। তো আপনি আমি নৌকার মতো,
পৃথিবীতে চলবো, কিন্তু পৃথিবী যেন আমার ভিতরে না আসে। নৌকা যেমন পানির উপরে থাকলে চলে, আর নৌকার ভিতরে যখন পানি প্রবেশ করে নৌকা যেমন ডুবে যায়, আপনি আমি পৃথিবীতে চলবো নৌকার মতো। জমিনটা, পৃথিবী, দুনিয়াটা থাকবে আমার পায়ের নিচে, দুনিয়া যেন আমার কলিজার মধ্যে না আসে। কোথায় না আসে? আমার ভিতরে না আসে। ওইটা যখন ভিতরে আসবে তখন আমি জাহান্নামে ডুবে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল প্রথম যাদেরকে মাফ করে না তারা কারা বলেন? মুশরিক ব্যক্তি। মুশরিক ব্যক্তি কাকে বলা হয়? যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করে তাকেই বলা হয় মুশরিক। তাকে কি বলা হয়? মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই পৃথিবীর বুকে যত আন্দাদ আছে, আন্দাদের তিনটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে। এই পৃথিবীতে যত তাগুতি শক্তি আছে তারা আসনামকে সবচেয়ে বেশি ভালোবাসে, মানে মূর্তিকে বেশি ভালোবাসে। কিকে? মূর্তিকে। মূর্তিকে কিরকম ভালোবাসে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মুমিনরা যেরকম আল্লাহকে ভালোবাসে, এরকম ভাবে এই তাগুতরা তাদের মূর্তিকে এরকম ভাবে ভালোবাসে। আমেরিকার মতো দেশ, যেখানে ইসলাম ধর্মের 100 ভাগের 10% নাই, সেই দেশে মোড়ে মোড়ে এত মূর্তি নাই। কথা বুঝতে পারছেন? মোড়ে মোড়ে এত মূর্তি নাই। অথচ আমাদের বাংলাদেশে যত মূর্তি ছিল, যেটা কল্পনাও করা যায় না। এটা কি মুসলিম দেশ নাকি এটা হিন্দু অধ্যুষিত দেশ? কল্পনা করা যায়। মূর্তি, মুসলমানের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে ভাই, সব কিছুর আগে আমার ঈমান আগে ভাই। এই জিনিসটা আপনার জন্য মাথায় থাকে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার ঈমান বড়। এটা যেন আমাদের মাথায় থাকে ভাই। ঈমান আগে। ঈমান আছে, তারপর আমি বাকি কাজ করব। ঈমান যদি না থাকে তাহলে আমার জীবন, এই জীবন ব্যর্থ, আখিরাত আমার ব্যর্থ। তাহলে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে ঈমান ভঙ্গের কারণ হলো 10টি, তার ভিতরে একটি হলো যারা শিরিক করে। আর শিরিক কাকে বলে? যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনার আমার বিধানকে বাস্তবায়ন, লালন করি, প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তারাই হলো মুশরিক। তারা কি? মুশরিক। আর যে আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে আমার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করব, সেই লোকটাও মুশরিক। সেই লোকটা কি? মুশরিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। 2 নাম্বার হলো হিংসুক ব্যক্তি। 2 নাম্বার কারা? আও মুশাহি। হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। হিংসা তো আমাদের মধ্যে মোটামুটি নাই। সবচেয়ে হিংসা বেশি, আমি যেটা আমার এই ক্ষুদ্র বয়সে অভিজ্ঞতা দেখলাম, সবচেয়ে হিংসা বেশি রাজনীতিবিদদের মধ্যে এখন। আমার এই ক্ষুদ্র বয়সে যেটা দেখলাম। কেন ভাই? আমি এক দল করি, আপনি আরেক দল করেন, আপনি আরেক দল করেন, কিন্তু এক দল আরেক দলকে দেখতে পারে না, আরেক দল আরেক দলকে দেখতে পারে না। কিন্তু আপনি কি জানেন, আপনিও মুসলমান, আরেক দলে আরেকজন আছে, সেও তো মুসলমান, আরেক দল যে করে সেও তো মুসলমান। কেন আমাদের ভিতরে এত হিংসা বিদ্বেষ ভাই? আপনি আপনার দল করতে গিয়ে আরেক দলের মুসলমানকে চড়াও হয়ে যাবেন, তাকে হিংসা করবেন, প্রতিহত করার চেষ্টা করবেন। এর নাম তো মানবতা নয়। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানবতার কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য ভাই? মানবতার কল্যাণ। তাহলে কিসের মানবতা ভাই? কোথায় থাকলো মানবতা? তাহলে হিংসা যেন আমাদের মধ্যে। হিংসা এমন একটা জিনিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা করলে প্রথম নাম্বার ক্ষতিকার জানেন? আপনি যার ব্যাপারে হিংসা করবেন, আপনি তার আগে যেতে পারবেন না। এটা একদম, আপনি পিছিয়ে যাবেন। কি করবেন? আপনি পিছিয়ে যাবেন, আগায় যেতে পারবেন না। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তি কমায় দিবে। কথা বুঝতে পারছেন? 2 নম্বর কি? স্মরণ শক্তি। আপনি যত হিংসা করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে মেধা, স্মরণ শক্তি, এটা আল্লাহ তাআলা কমায় দিবে। তো এইগুলো ক্ষতি হলো কার? নিজের ক্ষতি। হিংসা করতে গেলে আমার নিজের ক্ষতি হয়, আর যেই বেড়ায় নিজের ক্ষতিটাকে বুঝে না, ও তো মানুষের কাতারেই নেই। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর কারা? মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান আছেন এখানে কেউ? তওবা করিয়েন, না হলে আল্লাহ মাফ করবে না। না হলে আল্লাহ মাফ করবে না। এই 3 নম্বর এই বিষয়টা মনে রাখবেন। 4th নাম্বার যে বিষয়টা, সেটা হলো মদ পানকারী। কে? মদ পানকারী।
হাদিস শরীফে এসেছে কেউ যদি মদ পান করে মাতাল হয়ে যায়, কি হয়ে যায়? একটা হলো মদ পান করা হলো কবিরা গুনাহ, মদ পান করা কি কবিরা গুনাহ। আবার কেউ মদ পান করে মাতাল যদি হয়ে যায় 40 দিনের ইবাদত তার কবুল হবে না। কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত। এই 40 দিনের মধ্যে যদি বেড়ায় মরে যায় কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে 4টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা দীর্ঘায়ু না করি, আপনাদেরকে বিরক্ত না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রাতে নফল ইবাদত বন্দেগী করে সবচেয়ে বেশি হলো তওবা, সবচেয়ে বেশি কি তওবা করতে হবে ভাই। তওবাটা এমন একটা জিনিস, তওবা যে কবুল হচ্ছে আপনি কেমনে বুঝবেন? যখন আপনার চোখ থেকে চোখের পানি চলে আসবে। কি চলে আসবে ভাই? চোখের পানি। কাঠের ভিতরে যখন আগুন লাগে, উপরে ধোঁয়া দেখলেই বোঝা যায় এখানে আগুন আছে। ওইখানে মনে করেন যে ধোঁয়া উঠতেছে, আপনি দেখলেন যে ধোঁয়া উঠতেছে, তার মানে নিচে আগুন আছে। ঠিক তদ্রুপ আপনার তওবা যে কবুল হচ্ছে কেমনে বুঝবেন? চোখের পানি যখন আসবে। চোখের পানি যখন চলে আসবে আপনি বুঝবেন যে আমার তওবা আল্লাহর কাছে কবুল হচ্ছে। আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আর নামাজ পড়বেন সূরা কদর, প্রথম রাকাতে সূরাতুল কদর 2 রাকাত করে নামাজ পড়বেন। 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, 2 রাকাত করে। প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কদর, দ্বিতীয় রাকাতে পড়বেন সূরাতুল ইখলাস। এইভাবে আপনারা 2 রাকাত করে যতটুকু পারেন এই নামাজটা পড়বেন। নামাজ পড়ে পরিবার আহলের জন্য দোয়া করবেন, কারণ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আসে। কি আসে? অসংখ্য ফেরেশতা শান্তির বার্তা নিয়ে আসে। আর ওয়ার রূহ, এই রূহ বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। জিবরিল আমিনের 600 ডানা আছে। কয়শো ডানা ভাই? 600 ডানা। এই 600 ডানার মধ্যে 2টা ডানা একমাত্র শবে কদরের রাতে তিনি প্রকাশ করেন। কি করেন? মেলাম করেন। এই ডানা 2টা দিয়ে শবে কদরের রাতে শুধু একমাত্র এই 4 অপরাধ থেকে যারা বেঁচে গেছে তাদেরকে তার পক্ষ থেকে আল্লাহর দেওয়া হাদিয়া তাদেরকে দিয়ে যায়। তাহলে এই 4 অপরাধ থেকে যদি না বাঁচি, জিবরাইলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যে স্পেশাল নিয়ামত পাইছেন, ওই নিয়ামত থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা